আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিয়ানি পাক করব। হ্যাঁ, এই দেখেন আমি উটের মাংস নিয়ে আসছি। উটের মাংস পুরা ওই রানের যে যে এটা কি বলে চাপের মাংসটা ওটা নিয়ে আসছি। হ্যাঁ, আর এখানে এসে কিছু হাড় নিছি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি নেহারি। হ্যাঁ, দেখছেন সবগুলো উটের। কিছু চর্বিও নিয়ে আসছি। এই চর্বিগুলো আসলে এই বিরিয়ানি না দিলে একটু অন্যরকম হয়, মানে তেল ছাড়া ঘি ছাড়া বিরিয়ানিটা করলে ওই যে এখন আসে না, মানুষের হাড়ের খুব সমস্যা হয় অতিরিক্ত তেল খাইলে। তো এই ধরনের তেলটা ঠিক আছে, কিন্তু ঘি এক্সট্রা দিলে আবার দেখেছে এটা বেশি বেশি হয়ে যেতেছে। তো যাক, রিস্ক তো একটা থাকেই। বিশেষ করে এখন দেখেন আমি স্টার্ট করতেছি, এটার কাইটটা আমি সাইজ করব। আর এই যে আমার প্রেশার কুকারে আমি পাকাবো। ঠিক আছে, বাকিটা দেখাইতেছি আবার। আমি এখন এই দেখেন আমি চুলা জ্বালাই দিছি, বাষ্প উঠতেছে। ঠিক আছে, দেখেন আমি চর্বিগুলো আছে না, চর্বিগুলো আলাদা করে দিছি। এখন আমি চর্বিটা আর এই যে আদাগুলো আছে আমি একসাথে দিয়ে দেবো এখন। হ্যাঁ, পানিটা একটু শুকাইলে, এই যে পানি শুকাই গেছে, আমি এখন চর্বিটা আদাটা দিয়ে দেবো। চর্বিতে অনেক পানি উঠছে। এখানে চাহা বেশি, খুব সুন্দর চাহা বেশি, বোমের মতন ভুম। ঠিক আছে, আমি আগুনটা একটু কমাই দেবো, ব্যাস। এখন আমি এই যে দেখেন, এখন আমি চামচটা মেরে দেবো। এখন আস্তে 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 এখান থেকে যে তেলটা আছে তেলটা তুলে দেবো। ঠিক আছে, এর সাথে আমি আদারও সাথে দিয়ে দেবো, একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবো। এই যে দেখেন আমার এখন মোটামুটি, হ্যাঁ, তেলগুলা অনেকটা তেলগুলা বাড়ি গেছে গা। হ্যাঁ, এখন আমি এই যে দারচিনি, এলাচ, তারপর সব দিয়ে দিচ্ছি, এখানে রসগঙ্গা আছে ইত্যাদি। হ্যাঁ, দেখেন আমার রসুন পেঁয়াজ, হ্যাঁ, দিতেছি। এখন পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি, রসুন দিতেছি। এখন আমি দুইটা টমেটো কেটে দেবো, দুইটা না, একটা টমেটো কাটবো। দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর লাল টমেটো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ পাকের রহমত। এগুলো হচ্ছে মালটা। ঠিক আছে, এখন আমি এখান থেকে দুইটা টমেটো দেবো, এই দুইটা টমেটো দেবো। ঠিক আছে, এখন আমি এগুলো কাটবো। মাশাআল্লাহ আমার টমেটো কাটা শেষ। এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো এখন আমার মোটামুটি সব কাটাকুটি শেষ। এখন শুধু এগুলো সুন্দর মতো কষাইলে তারপরে আমি মশলা দিয়ে দেবো। মশলা দেওয়ার মাংস দিয়ে দেবো। মাংসগুলো, হ্যাঁ, দিয়ে আমি একটু প্রেশারে রাখবো। প্রেশারে দিয়ে মাংস একটু নরম হয়ে গেলে তারপর চাউলটা দিয়ে দেবো। চাউলটা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ বিরিয়ানি খানা আছে ইনশাল্লাহ। দেখতে দেখেন, যে দেখেন এখানে গাজর, এখানে শসা, ঠিক আছে, এই যে নারিকেল, নারিকেল এটা। এখন এখন দেখছো সৌদি আরবে একটা সয়া সসের মতন একটা ইয়া দেয়, এখান দিয়ে দিতেছি। এটা দিলে একটু গ্রান বাড়ানো এরকম। ঠিক আছে, কালারটা সুন্দর।
আসলে আমি এক্সট্রা কোনো তেল করি নাই, না সরি একটু একটু তেল অ্যাড করছি, হ্যাঁ, যাতে হালকা নিচে না লাগে, ওইভাবে একটু হালকা অ্যাড করছি। ঠিক আছে, দেখতে থাকেন ইনশাআল্লাহ। এই যে দেখেন আমার সব বিরিয়ানির মশলা, ঠিক আছে। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমার কালার হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এখন আমি প্রথমে দিয়ে দেবো যে হলুদ। আমি এইভাবে দিয়ে অভ্যাস, এই জন্য এইভাবে দিতেছি, কোনো চামচ ব্যবহার করলাম না। ঠিক আছে, দেওয়া শেষ। ওকে, দেখতে থাকেন, আল্লাহ ভরসা, জাজাকাল্লাহ। মাশাআল্লাহ, দেখেন আমার যে খাসি যে উটের মাংসটা আনছি, যে উটের মাংসটা, ওই উটের মাংসটা দেখছেন দেখতে কত সুন্দর, কত পিওর লাগতেছে, হ্যাঁ, কত সুন্দর। আচ্ছা, এখন আমি মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাংসটা আমি কতক্ষণ একটু এভাবে লাইটা সাইডা একটু সিদ্ধ করবো, সিদ্ধ করে তারপর লাস্টে কী করবো, প্রেশার দিয়ে দেবো, ঠিক আছে। প্রেশার দিয়ে দিলে তারপরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তারপরে আস্তে 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 ইনশাআল্লাহ এটা হয়ে যাবো। মাংসটা একবার নরম হয়ে গেলে তারপরে আমি চাউলটা দিয়ে দেবো, তাহলে দেখতে থাকেন। ওকে, দেখেন আমার যে বিরিয়ানিটা পাকাইতেছি, আমি এখন চাউলটা দিয়ে দেবো। আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন চাউলটা দিয়ে দেবো, বিরিয়ানি চাউলটা। একবার ঝরঝরে হয়ে গেছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আপনারা দেখতে থাকেন। আর বিশেষ করে আমি একা ভিডিও করি, তো আমার একা রুম, প্রবাসের মধ্যে আমার একা রুম, একাই ভিডিও করি, কেউ আমার সাহায্য করার মতন বা হেল্প করার মতন কেউই নাই। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। দেখছেন আমার চাউলটা এখন দিয়ে দিয়েছি, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এই 4-5টা মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি আগুনটা দমে দিয়ে প্রেশার দিয়ে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিটের ভিতরে বিরিয়ানি শেষ আমার ইনশাআল্লাহ। তো দেখতে দেখুন, চলেন দেখি ইনশাআল্লাহ আমার বিরিয়ানির কি খবর। আমি যে বিরিয়ানি পাকাইছি আমার জন্য, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। এখন বিরিয়ানি শেষ, কমপ্লিট, আমার টাইম ওভার। এখন আমি খুলবো এটা, হ্যাঁ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। দেখছেন চালটা কত ঝরঝরে হয়েছে, হ্যাঁ। কত কি উঠেছে চালটা, একবার চালটা দেখছেন, একবারে আস্তে আস্তে আছে। একটু পরে আগুনটা ছেড়ে দিয়া দেখবেন কি একটা সুন্দর হয়, ঠিক আছে। দেখতে থাকুন খাবার পর্যন্ত ইনশাল্লাহ। এই যে ভাইরা, আমার বিরিয়ানি এখন কমপ্লিটলি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আমি খাবো। এই যে দেখেন, এখানে আছে শসা, এখানে আছে পেঁয়াজ, মরিচ, লেবু, সাথে আছে দুধ, সৌদি হালিব, হ্যাঁ, তারপর এখানে পানি। এই যে এখন আমি এটা পরিবেশন করবো, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন একবারে ভাতগুলো, দেখছেন একবারে, দেখাই একটু আপনাদের, দেখছেন একবারে জরজরা, ঠিক আছে। মাংসগুলো প্রেশারটা করছে, তো একবারে
উটের মাংসগুলো খুব শক্ত হয়, হ্যাঁ অনেক শক্ত উটের মাংস, একবার গুলে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপাতত যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ঠিক আছে, এখানে আমি একটু লেবু দিয়ে দেবো। আর আপনাদের সবাইকে দাওয়াত, যদিও খেতে পারবেন না, মোবাইলের ভিতরে মানে আত্মার থেকে মনে মনে অনুভব করবেন যে হ্যাঁ খাবারটা। এই যে এখন আমি খাবো, দেখছেন বিরিয়ানি আমার, আমি কইলাম বিরিয়ানি খুব ভালো ভাগ করি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসলে নিজের খাবার তো নিজে ভাগ করছি, এখন তো আপনারা বুঝবেন না আসলে কিরকম টেস্ট হয়েছে। অরিজিনালি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।